একাডেমি থেকে ইফতারের সুব্যবস্থা তো ছিলই, কিন্তু আমাদের ছাত্ররা নিজ নিজ বাসা থেকে এত মজার মজার খাবার নিয়ে আসবে সেটা ভাবতেও পারেনি। দস্তরখান জুড়ে সাজানো ছিল আসসালামু আলাইকুম। রমজান মানে ত্যাগের মহিমা, আর রমজান মানে প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া কিছু আনন্দঘন মুহূর্ত। আজকে আমাদের ইফতারের আয়োজনটা ছিল একটু অন্যরকম। আমরা ইসলামিক একাডেমির সকল ছাত্র, শিক্ষক আর বন্ধুরা মিলে ঠিক করলাম আজকের ইফতার হবে খোলা আকাশের নিচে। আয়োজনটা হয়েছে আমাদের একাডেমির পাশে বন্ধু রাহাতের বাসার ছাদে। ছাদের চারপাশটা গাছে ঘেরা, আর সেখানে ফুটে থাকা হরেক রঙের ফুল যেন আমাদের এই মিলন মেলা বাড়তি এক স্নিগ্ধতা যোগ করেছে। ইফতারের ঠিক আগ মুহূর্তের সময়টা যে কতটা বরকতময় তা আমরা সবাই জানি। সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে, চারিদিকে এক শান্ত পরিবেশ। আমরা সবাই গোল হয়ে বসেছি। ইফতারের আগে আমাদের সম্মানিত শিক্ষকরা রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে সংক্ষেপে আলোচনা করলেন। তাদের প্রতিটি কথা যেন অন্তরে প্রশান্তি দিচ্ছিল। একাডেমির এই শিক্ষা আর আত্মিক বন্ধনে আমাদের মূল শক্তি। এবারে আসা যাক মূল আকর্ষণে, আমাদের ইফতার মেনু। একাডেমি থেকে ইফতারের সুব্যবস্থা তো ছিলই, কিন্তু আমাদের ছাত্ররা নিজ নিজ বাসা থেকে এত মজার মজার খাবার নিয়ে আসবে সেটা ভাবতেও পারেনি। দস্তরখান জুড়ে সাজানো ছিল ঐতিহ্যবাহী বুট মুড়ি আর আলুর চপ, জিভে জল আনা চিকেন ফ্রাই আর গ্রিল চিকেন, ডিম চপ, ধোঁয়া ওঠা গরম নুডলস, মন মাতানো সুঘ্রাণে ঠাসা বিরিয়ানি, আর মিষ্টির তালিকায় ছিল মচমচে জিলাপি, হরেক রকমের তাজা ফল। শেষ পাতে ছিল সেমাই আর ঘন দুধের পায়েস, যার স্বাদ মুখে লেগে থাকার মতো। সত্যি বলতে এত এত আয়োজন যে সবগুলোর নাম বলতে গেলে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় স্বাদ ছিল সবার সাথে একসাথে বসে খাওয়ার সে ভ্রাতৃত্বের আমেজে। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমরা খেজুর দিয়ে ইফতার শেষ করলাম। এরপর সেই মনোরম পরিবেশে ছাদের উপর আমরা সবাই মিলে জামাতে মাগরিবের নামাজ আদায় করলাম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহর সামনে সেজদা দেওয়ার অনুভূতিটা ছিল একদম আলাদা। বন্ধুদের সাথে খুনসুটি, শিক্ষকদের দোয়া আর চমৎকার সব খাবার, সব মিলিয়ে আজকের এই দিনটি আমাদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। আল্লাহ যেন আমাদের এই বন্ধন সবসময় অটুট রাখেন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।